ও তোমরা কি চাও না আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে? আল্লাহ রাসূল বললেন, ও তায়েববাসী, আমার সঙ্গে তোমরা কি পড়বা নাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলুন আব্বাজির আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর করলেন না দেরি, কাফেরদেরকে বলে ফেললেন তাড়াতাড়ি, তোমরা কি আমার কাছে মুসলমান হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাড়ি। কিন্তু তায়েববাসী বলল, না না না, কালিমা পড়বো না, আমি তোমাকে নেতা বলে মানব না। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাওজিদ করে তায়েববাসী বলল, তায়েববাসীরা তোমরা একটু কালিমা পড়ো না। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সেই তায়েববাসীরা আক্রমণ করল আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হলো। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চারিপাশ দিয়ে ঘেরাও করা হলো। আল্লাহ নবীজিকে পাথরগুলো ঢেলগুলো নিয়ে আল্লাহ নবীজির মুখ মোবারকে শরীর মোবারকে যখন মারা শুরু হয়ে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে কোন মশা কোন মাছিকে আল্লাহ পাক পড়া হারাম করে দিয়েছিল। এই দুনিয়ার জমিনে আমাদেরকে মশাতে কামড় মারে, পিঁপড়ে কামড় মারে, কিন্তু আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন কোনো পোষা মাকড়কে নবীজিকে কামড় দেয় নাই। সেই রহমতের নবীজিকে কাফের মুশরিকেরা পাথর মারল। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্তগুলো ছিটকিন দিয়ে বের হয়ে গেল। হাদিসে কুদসির মধ্যে পাওয়া গেল, তায়েফের ময়দানে আল্লাহর নবীজি যেই তিনটা জায়গায় রক্ত বেশি পড়েছিল, ওই তিনটা জায়গায় সৌদি বাদশাহ ফারহাদ সুন্দর করে ব্যারিকেড করে ঘিরে দিয়েছে। হাজি সাহেবেরা যখন তাইফে যায়, দুই চোখ ভরে দেখে ওই জায়গাতে আল্লাহ নবীজির কত রক্ত মোবারক ঝরেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজিকে মারা হলো। আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার রহমতের নবী মায়ার নবীজিকে অজ্ঞান হওয়ার পরও দুইটা কাফের নবীজিকে অজ্ঞান অবস্থায় তুলে খাড়া করলো। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অজ্ঞান অবস্থায় পিঠ থেকে বিশাল বড় বড় ঢাল নিয়ে এসে নবীজিকে মারা হলো। আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি আমার নবীজির কাছে গিয়ে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক আজকে এমন দুইটি খুশি সংবাদ দিয়েছি। এক নম্বর খুশি সংবাদ হলো, আজকে তাইফের ময়দানে আল্লাহ নবীজিকে তোমরা মারলো কাফেরেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আজকে আমার নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে তা দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আর করলেন না দেরি, 600 পাকা পিছে রওনা করলেন তাড়াতাড়ি। রাসূলুল্লাহর সামনে গিয়ে বললেন, নবীজি
আপনাকে এত কাফেররা মারল, নির্যাতন নিপীড়ন করলো। ওগো নবীজি, আরশে কুদসির সমস্ত রহমতের ফেরেশতাগুলো আপনার এত কষ্ট দেখি রহমতের ফেরেশতা কান্না শুরু করেছে। ওগো মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু রহমতের ফেরেশতা কান্না করে না, আপনার কষ্ট দেখে আল্লাহ রাব্বুল আমিনের তৈরি করা জান্নাত জাহান্নাম পর্যন্ত কান্না শুরু করেছে। ওগো আল্লাহর নবীজি, আমি ফেরেশতা জিবরাইলকে আপনি একটু হুরমতি দিয়ে দেন, পাওয়ার দিয়ে দেন। আমি আল্লাহ রাব্বুল আমিনের শক্তি দিয়ে, আল্লাহ পাক আমাকে শক্তি দিয়েছে, আমি সেই শক্তি দিয়ে উহুদ পাহাড়টা আমি তায়েফবাসীর উপরে চাপে দিয়ে দিই। আর চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তায়েফবাসীগুলো নিবিশের ভেতরে মরে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এত বড় কথা শোনার পরে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভীত হয়ে গেলেন আর কান্না করতে করতে বললেন, ভাই ফেরেশতা জিবরাইল, তোমার গাল আল্লাহ পাক শক্তি দিয়েছে, তুমি তো পারো উহুদ পাহাড়টা চাপা দিয়ে তায়েফবাসীকে মেরে ফেলতে। ও ভাই ফেরেশতা, যদি তুমি তায়েফবাসীকে মেরে ফেলো তাহলে আমি কার কাছে কালিমা দাওয়াত দেব? আমি কাকে হকের পথে ডাকবো? আমি কাকে কালিমা শোনাবো? ও ভাই ফেরেশতা জিবরাইল, মারার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য। ও ভাই ফেরেশতা, তুমি সাক্ষী থেকো, আমি কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার নবীজিকে আমি কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনকে বলবো, আল্লাহ আপনি একটু তায়েফের জমিনের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ আমার কত রক্ত পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তায়েফে রক্তের বিনিময়ে আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি মাফ করে দেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বললেন নবী আপনি বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলুন আব্বাজির আল্লাহু আকবার। ওগো আমার মায়ার নবীজি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। আমার ভাইরা, শুধু তাই আল্লাহ নবীজিকে যখন বলা হলো, ওগো নবীজি আপনি আর কি চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই ফেরেশতা, আমি তো জানি আমার গুনাহগার উম্মতগুলো নামাজ পড়বে না, রোজা আদায় করবে না, হজ করার সামর্থ্য থাকবে না। ও ভাই ফেরেশতা, তুমি একটু আল্লাহ রাব্বুল আমিনকে বলো কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন যেন আমার উম্মতগুলিকে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দেয়। এই কথা বলার পরে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আর করলেন না দেরি, নবীর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটি হাঁটি পা পা ঘুরে আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অজ্ঞান অবস্থায় শুয়ে রয়েছেন। মক্কা নগরীর মদিনা শহরের অলি এবং গলিতে খবর হয়ে গেল আল্লাহর নবী আর পৃথিবীর ময়দানে নাই, কে যেন নবীদিকে শহীদ করে ফেলেছে। আল্লাহ নবী সমস্ত সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। মদিনা শহরে সাহাবীরা কান্না করতে করতে প্রতিজ্ঞা নিল, ও সাহাবীরা, যে নবীজি আমাকে কালিমার মালা পরে মুসলমান বানিয়েছে আর সে নবীজিকে তো কাফেররা শহীদ করে ফেলেছে, জীবন দিয়ে দেবো কিন্তু নবীজির পক্ষে থাকবো, কিন্তু এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করব না। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সমস্ত সাহাবীরাই দলবদ্ধ করে নবীজিকে খোদা শুরু করলো। ওই দিক দিয়ে নবীজির কলিজার টুকরা সন্তান তার মেয়ে হযরত আম্মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নবীজির মেয়ে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আমিন এই দুনিয়াতে মা ফাতেমাকে আল্লাহ পাক জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আমিন উনি জান্নাতি মেয়েদের সর্দার করে পাঠিয়ে দিয়েছে। সেই ফাতিমাতুজ জোহরা নবীদের বিরহ ব্যথায় কান্না শুরু করেছে। আমার বাবাকে কাফেরেরা তো মেরে ফেললো, কি করা যায়? আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতিমাতুজ জোহরা কান্না করতে করতে আল্লাহ নবীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা রাসূল খোদা শুরু করলো। ঠিক ওই মুহূর্তে নবীর একজন প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খুঁজতে খুঁজতে পায়ে পর্যন্ত পৌঁছে গেল। ঠিক ওই মুহূর্তে দেখে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। দেখি বললেন, মায়ার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার জমিনে যারা অন্যায় করবে, জুলুম করবে, এই দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ইখলাস নিয়াতে তাওবা করতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন মাফ বানিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। হে বান্দার বান্দা তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আমিনকে ভয় করো। আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রব্বুল আমিন যদি কোনো বান্দা ইখলাস নিয়াতে আল্লাহ রব্বুল আমিনের কাছে তাওবা করতে পারে বান্দা, আমি আল্লাহ রব্বুল আমিন বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন মাফ বানিয়ে দেব। আল্লাহ নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের মধ্যে যখন যাইতেন, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে একজন সাহাবী বসে থাকতো, নাম তার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড়ই মনটা খারাপ করে নামাজের কায়দার মধ্যে বসে থেকে নবীজির দিকে তাকিয়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ও আমার পরের সাহাবী, ও দাহিয়াতুল কলবি, আজকে তোমাকে আমাকে বলতে হবে তুমি কেন পাগলের মতো কান্না করো? আল্লাহ নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কলবি ডেকে বললেন, মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন পাপের কাজ করেছি নবীজি, আল্লাহ রাব্বুল আমিন আমাকে জীবনে কোনদিন মাফ দিবে না। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবী
বাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ইসলাম নামক মালা গ্রহণ করেছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত বান্দাগুলিকে কাল কিয়ামতের দিন মাফ করে দিবে। এত সুন্দর কথা শোনার পরে আল্লাহ নবীর সাহাবী বাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই মনটা খারাপ। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিয়াতুল কলবি ডেকে বলল, নবীজি, যখন মক্কা নগরীতে বর্বরতা যুগ ছিল, জাহেলি যুগ ছিল, যে জাহেলিয়াতের যুগে আপন বাবা তার সন্তানদেরকে জীবিত কবর দিয়ে দিত, মেয়ে সন্তান হবে যার অমঙ্গল হবে তার, এই চিন্তা ভাবনা এই মক্কা নগরীর সকলের ছিল। ওগো মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনের মধ্যে এমন একটি ধারণা হয়ে গেল, আমার স্ত্রী প্রেগন্যান্ট হয়ে গেল, আমি সাংসারিক কাজে বাণিজ্য করার জন্য মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলাম। এমন অবস্থায় আমার স্ত্রীকে ডেকে বললাম, ওগো আমার বিবি, তোমার গর্ভের মধ্যে তো বাচ্চা রয়েছে, যদি তোমার বাচ্চা মেয়ে হয় তবে তুমি সেই মেয়েকে জীবিত কবর দিয়ে দিবা, আর যদি তোমার গর্ভ থেকে একটি পুরুষ সন্তান হয় তুমি তাকে অনেক সুন্দর যত্ন করে লালিত পালিত করবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলি আল্লাহ নবীর সাহাবী হযরত বাহিয়াতুল কলবি ব্যবসা করার জন্য চলে গেলেন। কয়েকদিন পরে বিবির পেটে বেদনা শুরু হয়ে গেল, বাচ্চা ডেলিভারি হয়ে গেল। আল্লাহর কি কুদরত, লাঠির মধ্যে শরবত, এটা আমরা অনেকে এই কথা জানি। এমন অবস্থায় বাহিয়াতুল কলবির বিবির পেট থেকে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো। এই দুনিয়া জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়া জমিনে আপন মা তার সন্তানকে বড় মোহাব্বত করে, মা তার সন্তানকে মারতে পারল না, আঘাত করতে পারল না, যত্ন সহকারে মানুষ করলেন, লালিত পালিত করলেন। 5 বছর পার হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরত বাহিয়াতুল কলবি বাণিজ্য শেষ করে বাসা পর্যন্ত পৌঁছে গেল। গিয়ে দেখে বাসার ভিতরে ছোট্ট একটি মাসুম বাচ্চা বাড়ি উঠানের মধ্যে খেলাধুলা শুরু করেছে। এমন অবস্থায় বাহিয়াতুল কলবি ডেকে বলল, পানির বিবিরে, আমার বাড়ির মধ্যে ছোট্ট মেয়ে বাচ্চাটা কার? বাহিয়াতুল কলবি ডেকে বলল, ও আমার স্বামী, আমার ঘরের মধ্যে যে সন্তানটা আপনি দেখছেন, এই সন্তানটা হলো আমাদের ওরসের সন্তান। ওগো পানের স্বামী আমার, আমি আমার সন্তানকে মারতে পারি নাই। এই সন্তানকে এত সুন্দর চেহারা তার, আপনার গালের মতো গাল হয়েছে, ঠোঁটের মতো ঠোঁট হয়েছে, আপনার কপালের মতো কপালটা হয়ে গেছে, দেখতে আপনার মতো সেম টু সেম। এই জন্যে এই ছোট্ট মেয়ে বাচ্চাকে আমি মারতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাহিয়াতুল কলবির বিবি ডেকে বললেন, পানের স্বামী আমার, এই ছোট্ট মাসুম বাচ্চাটা আমরা কিছু জামিলা, আর জামিলা মানে হলো সৌন্দর্য। বলেন না সুবহানাল্লাহ। এমন অবশ্য রাত পার হয়ে গেল। পরের দিনে বাহিয়াতুল কলবি ডেকে বললেন, পানের বিবিরে, আমার এই ছোট্ট সন্তানকে তুমি একটু সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আমি নাকি আমার বন্ধু বাড়িতে বেড়াতে নিয়ে যাব। আল্লাহ নবীর সাহাবী বাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা জামিলাকে নিয়ে চলে গেলেন একটা বিশাল বড় একটা গুহার সামনে, পাহাড়ের সামনে। এমন অবস্থায় কোদাল দিয়ে গর্ত করা শুরু করলেন।
আর্ধেক গর্ত খোঁড়া হয়ে গেছে। বাতাসের তীক্ষ্ণতায় দাহিয়াতুল কলবির দাড়িগুলিতে, চুলগুলিতে, জুব্বাগুলিতে ধুলাকুনিগুলো পড়া শুরু করেছে। ছোট্ট বাচ্চা হযরতে দাহিয়াতুল কলবির সন্তান জামিলা দূর থেকে এসে বলছেন, বাবারে, ও বাবা একটু থামেন, আপনার দাড়িতে ধুলা পড়ে লেগেছে, এটা আমি একটু মুছে দিই। ছোট্ট বাচ্চা কুচি হাত দিয়ে সুন্দর করে গাল থেকে মুখ থেকে ধুলাগুলিকে সরিয়ে দিল। এমন অবস্থায় এত সুন্দর মায়াবী দৃশ্য দেখার পরেও দাহিয়াতুল কলবি মনটাকে এক সেকেন্ডের জন্য গলল না। গর্ত খোঁড়া হয়ে গেল। এমন অবস্থায় দাহিয়াতুল কলবিকে বললেন, ও আমার প্রাণের সন্তান জামিলা, দেখো তোমার গর্তের মধ্যে কি এত জীবন দেখা যায়। ছোট্ট বাচ্চা জামিলা বাবার কথা শোনার পরে গর্তের সামনে এসেছি। আর গর্তের সামনে আসার পরে যখন গর্তের দিকে তাকিয়েছে, পাশানি মনটার দাহিয়াতুল কলবি সুন্দর করে ছোট্ট বাচ্চাকে পিছ থেকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দুজনে বলেন না আল্লাহু আকবার। গর্তের মধ্যে পড়ার পরে বিশাল বড় একটি পাথর নিয়ে এসে জামিলার মাথার উপরে ফেলে দেওয়া হলো। ছোট্ট বাচ্চা কচি মাথাটা ফেটে গেল, রক্ত ছিটকে দিয়া বাইরে আমার চোখবার মধ্যে লেগে গেল। এমন অবস্থা ছোট্ট বাচ্চা কান্না শুরু করলো। পাশ থেকে বালুগুলো চাপা দিয়ে যখন বাইরে বন্ধুরা আমার গর্ত ঢেকে দিল। এমন অবস্থা দূর থেকে তিন সেখান থেকে চলে যাবেন। এমন অবস্থায় গর্ত ভিতর থেকে আব্বা এই শব্দ বলি যখন ডাক মারল, শেষ প্রান্তে এসে দাহিয়াতুল কলবি মনটা বড় বিষণ্ণ হয়ে গেল। আল্লাহ পাক আমি কি করেছি? এই কথা আল্লাহ নবীর কাছে বর্ণনা করলেন। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই কষ্ট পেলেন। সাহাবী দাহিয়াতুল কলবি দেখে বললেন, সাহাবী রে, তুমি যে পাপের কাজ করেছো, অন্যায় কাজ করেছো, ওই কাজটা একটা কুকুর পর্যন্ত করে না। ও সাহাবী, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি রাসূল তোমাকে বলে দিলাম, যদি তুমি কালিমা পক্ষে আসো, আল্লাহ পাক তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা গুণ কি আল্লাহ রাব্বুল আমিন মাফ বানিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার সঙ্গে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, মায়ার নবী আপনি বলে দেন, যখন আপনার বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষে এসে তওবা নাসুহা করবে। তওবা তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি তওবা করবে সে ব্যক্তি আর জীবনে কোনোদিন শিরক বিরাজ করতে পারবে না। দুই নম্বর সত্য হলো যে ব্যক্তি তওবা করবে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিনের সমস্ত বিধানগুলোকে মানতে হবে। আর তিন নম্বর সত্য হলো যে ব্যক্তি তওবা করবে, যে গুনার জন্য তওবা করবে সে গুনাহ আর জীবনে কোনোদিন করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবী দাহিয়াতুল কলবিকে কালিমার মালা পরিয়ে দিলেন। আমার সঙ্গে সকলে বলুন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আল্লাহ নবী উনি কালিমার কথা বলার জন্য মক্কা নগরীতে বের হয়ে গেল। কাফের মুশরিকের সামনে গিয়ে আল্লাহ নবীজি কালিমা জবাব দিলেন, কোরআনের জবাব দিলেন, কিন্তু আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তো কাফের নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হলো না। কিন্তু আল্লাহ নবীজি সমস্ত কাফেরদের বললেন, ও কাফেরেরা, এই মক্কা নগরীতে এমন একটা দিন আসবে, ওই দিনে এই মক্কা নগরী গলিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের রাজ আল্লাহ পাক কায়েম করবে। যে বলেন না সুবহানাল্লাহ। মক্কা নগরীতে উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল, এই চারটা শয়তান তারা সবসময় চাইতো এই মক্কা নগরীতে ইসলাম তাকে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না, কোরআনুল কারীমে কথা বলতে দেওয়া হবে না। আল্লাহর নবী যেখানে তিনি কালিমা জবাব দিতেন, ঠিক ওই মুহূর্তে ওই কাফেরেরা সেখানে গিয়ে বাধা দিয়ে দিত। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি প্রত্যেক রাতে তিনি মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, যখন আল্লাহ বান্দার সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, তাফসীর করা হবে, ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মানে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। যখন ইমামদারদের সামনে এই কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, ব্যাখ্যা করা হবে, তাফসীর করা হবে, আর ঠিক ওই মুহূর্তে ইমামদারে আল্লাহ পাক ইমামটা দ্বিগুণ আকারে বাড়িয়ে দেবে। আর যারা কাফের মুশরিক তাদের সামনেও একই কোরআনুল কারীম থেকে তাফসীর করা হবে, কিন্তু কাফের ইমামটা তো বৃদ্ধি পাবে না। আল্লাহ পাক কেন ইমামটাকে আল্লাহ পাক কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। তারা শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, দেখেও দেখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কালিমা দেওয়া শুরু করলেন। আল্লাহ নবী একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, ঘরের ভিতরে এমন অবস্থায় মক্কা নগরীর উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল চারজন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনুল কারীম শোনার জন্য নবীর কাছ পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ উনি কালিমা উনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। এমন অবস্থায় আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে এসে উতবা, শাইবা নবীজির কণ্ঠে কোরআনুল কারীম শোনা শুরু করলো। যে উতবা, শাইবা নবীজির কাছে প্রকাশ্যে বাধা প্রদান করত, সেই শয়তানেরা নবীজির কণ্ঠে কোরআনুল কারীমটা শোনা শুরু করলো। পরের দিনে উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল চিন্তা করলো, আমরা যদি নবীর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শুনি তাহলে তো আমরাই তো নবীর কাছে পাগল হয়ে যাব।